বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন দুনিয়ার নারীদের সর্দার কে? প্রিয় বন্ধুরা, দুনিয়ার নারীদের সর্দার হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সিজদা দিচ্ছেন। একটি ছেলে উটের পচা গলা নাড়ি ভুড়ি এনে তার পিঠের উপর ফেলে দিল। দূর থেকে কুরাইশ নেতারা এই দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সিজদা থেকে উঠলেন না। খবরটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যায়। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান তার বাবার কাছে। দারুণ মমতায় নিজের হাতে তার বাবার পিঠ থেকে ময়লা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর নারীদের মধ্যে তোমাদের অনুসরণের জন্য মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়াই যথেষ্ট। তিরমিজি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 18টি হাদিসে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 5 বছর। তিনি পবিত্র ঘরে ইসলামী পরিবেশে বড় হয়েছিলেন। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। মদিনায় হিজরতের পর হিজরি 2য় সনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার বিয়ে হয়। সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পদের মধ্যে ছিল শুধু একটি বর্ম। সেটি বিক্রি করে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোহরানা আদায় করেছিলেন। আরবের প্রথা অনুযায়ী বিয়েতে কনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি বড় উট জবাই করে ওয়ালিমা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে সম্পন্ন হওয়ার পর একটি গ্লাসের পানিতে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে তাতে ফু দেন। সেই পানির কিছুটা তিনি বর কনেকে পান করতে বলেন, বাকিটুকু দিয়ে ওযু করতে বলেন। তারপর সেই পানি তাদের দুজনের মাথায় ছিটিয়ে দিয়ে দোয়া করে বলেন, হে আল্লাহ, তুমি তাদের দুজনের মধ্যে বরকত দাও। হে আল্লাহ, তুমি তাদের দুজনকে কল্যাণ দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। বাসা ছিল খুবই সাধারণ মানের, কোনো বিলাসিতা তো ছিলই না, সাহায্য করারও কেউ ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একাই সব কাজ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু পারতেন তাকে কাজে সাহায্য করতেন। তিনি সব সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেন, কারণ মক্কার জীবনে নানা প্রতিকূল অবস্থায় তিনি অপুষ্টির শিকার হয়েছিলেন। এতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দাস চেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা চেয়েছো তার চেয়ে ভালো কিছু কি আমি তোমাকে বলে দেব? প্রতি নামাজের পর তুমি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহু আকবার পড়বে। রাতে ঘুমাতে যাওয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পড়বে। বুখারী ও মুসলিম। এই পরিবার হিজরি 3য় সনে আনন্দ খুশিতে ভরপুর হয়ে ওঠে। জন্ম নেন তাদের প্রথম সন্তান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশু হাসানের বয়স যখন 1 বছর, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক ছেলে হয়। এই শিশুর নাম রাখা হয় হুসাইন। 8ম হিজরিতে মক্কা বিজয়ের আনন্দঘন মুহূর্তে 10,000 মুসলমানের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মক্কা পৌঁছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্মৃতিতে ভেসে উঠেছিল তার মায়ের কথা। মক্কার অধিবাসীরা তার বাবার সঙ্গে যে নির্মম আচরণ করেছিল সেই ঘটনাগুলো মনে পড়েছিল। নিজের শৈশব কৈশোরের নানান কথা।
2 মাস মক্কায় অবস্থান করে তারা মদিনায় ফিরে যান। হিজরি 11 সনে সফর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত জেগে অসুস্থ বাবার সেবা করতেন। অসুস্থ অবস্থায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে কানে কিছু একটা বললে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। কিছুক্ষণ পর কানে কানে আরেকটি কথা বললেন। সেই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুখে খুশির আভা ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেদিন আপনার হাসি কান্নার কারণ কি ছিল? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তাই আমি কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার তিনি বলেছিলেন, আমার পরিবারের সদস্যদের মধ্যে তুমিই প্রথম আমার সঙ্গে মিলিত হবে, আর তুমি হবে দুনিয়ার নারীদের সর্দার। এই কথা শুনে আমি হেসেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন যে তিনি বলেছিলেন, ফাতিমা আমার দেহের একটি অংশ, কেউ তাকে অসন্তুষ্ট করলে আমাকে অসন্তুষ্ট করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পর হিজরি 11 সনের রমজান মাসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।